এক ক্লিকে কাউন্সিলর। বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ডের মানুষকে এখন থেকে অভাব অভিযোগ বা প্রয়োজনের জন্য কাউন্সিলরের অফিস কিংবা বাড়িতে ছোটার দরকার নেই। মোবাইলে অ্যাপস ডাউনলোড করে ক্লিক করে বাড়িতে বসেই সমস্ত কাজ মিটিয়ে নেওয়া যাবে। ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা জনসংযোগ বাড়াতে হাত বাড়ালেই বন্ধু কর্মসূচি নিলেন। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সহ অনেকেই উপস্থিত ছিলেন। অ্যাপস চালু করে ডাক্তার সুমিত সাহার দাবি, এই অ্যাপসের মাধ্যমে অনেক বেশি জনসংযোগ হবে। সব মানুষ যাতে ফোনের মাধ্যমে ফোন নাম্বার দিলেও এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে অ্যাপে যদি তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ক্লিক করে তাদের কিন্তু যে অসুবিধের কথাটা তারা জানাতে পারে। এবং যে বয়স্ক মানুষ, যে অসুস্থ মানুষ, তারা হয়তো কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে চায় যে সময়, আমরা হয়তো সেই সময় তার কাছে পৌঁছতে পারছি না বা দেরি হচ্ছে পৌঁছতে, সে কিন্তু অ্যাপের মাধ্যমে জানালে আমরা তৎক্ষণাৎ তার সেই অভিযোগটাকে দেখতে পারি। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে যে ধরনের উপভোক্তা আমাদের ওয়ার্ডে রয়েছে, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি যে সাহায্যগুলো, সেগুলো উপভোক্তারা যেগুলো পাচ্ছে সেগুলোকে একটা ছাতার তলায় আনা, তাহলে আমার পক্ষে সুবিধে হয় যে কারা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না। যারা পাচ্ছেন না এমন অনেকে অভিযোগ করেন যে আমি 2 বছর হলো করেছি বা 3 বছর হলো অ্যাপ্লাই করেছি, আমি হয়তো অমুক লক্ষ্মীর ভান্ডারটা পাইনি কি আমি বিধবা ভাতাটা পাইনি। তাদের ক্ষেত্রে একটা সহজ সরলীকরণ করে নেওয়া, যে আমরা মনিটর করতে পারি যে এই মানুষটা 2 বছর হয়ে গেছে এখনো পাচ্ছে না, তো তার যদি নাম্বারটা সে সেখানে ক্লিক করে আমরা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে সেটা সহজে তাকে সেই সুবিধাটা দিতে পারি। এটা উপভোক্তাদের পার্ট। আর একটা যেটা নতুন আমরা করলাম সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর বয়সের মানুষের কথা মাথায় রেখে তাদের সাথে জনসংযোগটা নিবিড় থেকে নিবিড়তর করে তোলা। তার একটা হচ্ছে হাত বাড়ালেই বন্ধু, যেখানে আমরা বৃদ্ধ এবং বৃদ্ধা যারা ওয়ার্ডের প্রবীণ প্রবীণা রয়েছেন তাদের চিকিৎসার কথাটা, যেহেতু আমি নিজে চিকিৎসক তাই তাদের মেডিকেল ইমার্জেন্সিটার কথা মাথায় রেখে তারা যাতে নামটা সহজে নথিভুক্ত করেন। এমন অনেকেই সকালবেলা আমার বাড়িতে ওষুধের প্রয়োজনে আসেন, কারো কোনো টেস্ট করতে হবে সেটার জন্য আসেন, কারো হয়তো হার্টের অপারেশন করতে হবে তার জন্য আসেন, প্রতিদিনই থাকে এগুলো। তো সেগুলোকে খুব সরলীকরণ করে যাতে সহজেই তাদের সেই পরিষেবাটা আমরা দিতে পারি, তার জন্যই প্রবীণ নাগরিকদের জন্য হাত বাড়ালেই বন্ধু উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কাউন্সিলরের এই উদ্যোগকে পুরসভায় নতুন দিশা দেখাবে বলে আশা রাখেন। মনে হয় যে নতুন দিশা, দেখা যাক বাস্তবে কি ব্যাপারটা দাঁড়ায়। তো এখানে যেভাবে চেষ্টা করছে, তো যদি এলাকার মানুষরা সঠিকভাবে একটা ব্যবহার করে তাহলে করে কিন্তু কাউন্সিলরদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। হঠাৎ কোনো অসুবিধা পড়লে তারা আসতে পারে। এটা আমার মনে হয় যে একটা ভালো উজ্জ্বল দৃষ্টান্ত, একটা নতুন ভাবে কেউ করেছে এবং সেটা আলটিমেটলি ভালো হোক। কারণ এখন তো তথ্য প্রযুক্তির যুগ, যত বেশি অ্যাডভান্সড হচ্ছি আমরা, তত মানুষের সাথে কন্ট্যাক্ট বাড়াবার জন্য বিভিন্ন মাধ্যম আমরা ব্যবহার করি। এটাই হচ্ছে মূল ব্যাপার। হ্যালো কাউন্সিলরে যদি বলেন, উনি তো বললেন সকালে ছাড়া আপনি বলতে পারতেন না, এখন আপনাকে রাত্রেই বলার সুযোগ করে দেওয়া হয়েছে এই অ্যাপের মধ্যে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বারবার মনে করিয়ে দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, কিন্তু কতজন জনপ্রতিনিধি নেতৃত্বের এই নির্দেশ মানছেন সে প্রশ্ন উঠছে দলের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।